স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৭৯। পুত্র লাভের জন্য ঈশ্বর উপাসনাকে ভক্তি বলা যায় না, ধনী হবার জন্য ঈশ্বর উপাসনাকে ভক্তি বলা যায় না, স্বর্গ লাভের জন্য ঈশ্বর উপাসনাকেও ভক্তি বলা যায় না, এমনকি নরক যন্ত্রণা থেকে নিস্তার লাভের জন্য ঈশ্বর উপাসনাকেও ভক্তি নামে অভিহিত করা যায় না। ভয় বা কামনা থেকে কখনো ভক্তি জন্মাতে পারে না। তিনি প্রকৃত ভক্ত, যিনি বলতে পারেন না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাম্যে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি রহৈতু কি ত্বয়ি। হে জগদীশ্বর, আমি ধন, জন, পরমা সুন্দরী স্ত্রী অথবা পাণ্ডিত্য কিছুই কামনা করি না। হে ঈশ্বর, জন্মে জন্মে তোমাতে যেন আমার অহেতুকী ভক্তি থাকে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪৩। ভগবানের কাছে প্রার্থনা করি, আমার ভেতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভেতর জ্বলে উঠুক, তোমাদের মন মুখ এক হোক, ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে, তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো, এই সবসময় বিবেকানন্দের প্রার্থনা। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৬৮। আমাদের মনের একটি বৃত্তি বলে এটা করো, আর একটি বৃত্তি বাধা দিয়ে বলে না, করো না। আমাদের ভেতরে কতগুলি প্রবৃত্তি আছে যেগুলি ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে বাইরে যাবার চেষ্টা করছে, আর তার পেছনে আর একটি স্বর যতই ক্ষীণ হোক না কেন বলে চলেছে যেও না, বাইরে যেও না। এই দুটি প্রক্রিয়া সংস্কৃতে দুটি শব্দে সুন্দর বোঝানো হয়েছে, প্রবৃত্তি এবং নিবৃত্তি। ওই করোনা থেকেই ধর্ম এবং আধ্যাত্মিকতার শুরু। যেখানে এই করোনা নেই সেখানে ধর্মের আরম্ভই হয়নি বুঝতে হবে। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৪৮। দেশে কি মানুষ আছে ও শ্মশানপুরী, যদি লোয়ার ক্লাসদের এডুকেশন দিতে পারো তাহলে উপায় হতে পারে। জ্ঞান বলের চেয়ে বল আর কি আছে, বিদ্যা শেখাতে পারো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ২৭। শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। যে জাতির মধ্যে জনসাধারণের ভিতর বিদ্যা বুদ্ধি যত পরিমাণে প্রচারিত, সে জাতি তত পরিমাণে উন্নত। ভারতবর্ষের যে সর্বনাশ হইয়াছে তাহার মূল কারণ ওইটি। রাজশাসন ও দম্ভ বলে দেশের সমগ্র বিদ্যা বুদ্ধি একটা মুষ্টিমেয় লোকের মধ্যে আবদ্ধ করা। যদি পুনরায় আমাদিগকে উঠিতে হয় তাহা হইলে ওই পথ ধরিয়া, অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে বিদ্যার প্রচার করিয়া। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৩৭। মনে রাখিও, কাপুরুষ ও দুর্বলগণে পাপাচরণ করে ও মিথ্যা কথা বলে। সাহসী ও সবল চিত্ত ব্যক্তিগণ সদাই নীতিপরায়ণ। নীতিপরায়ণ, সাহসী ও সহানুভূতি সম্পন্ন হইবার চেষ্টা করো। জয় স্বামীজি। আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর, পৃষ্ঠা সংখ্যা ১৮। আমাদের কাজের এই মূল কথাটা সব সময় মনে রেখো, ধর্মে একটুও আঘাত না করে জনসাধারণের উন্নতি। মনে রাখবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতির জীবন। জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর। তাদের তুলতে পারো, তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে কি তাদের লুপ্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো? জয় স্বামীজি।
স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাউ, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 145। বীরের মতো এগিয়ে চলো। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। দৃঢ় হও। ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দাও। নেতার আদেশ মেনে চলো। আর সত্য, স্বদেশ ও সমগ্র মানবজাতির কাছে চির বিশ্বস্ত হও। তাহলেই তুমি জগৎ কাঁপিয়ে তুলবে। মনে রাখবে, ব্যক্তিগত চরিত্র এবং জীবনী শক্তির উৎস, অন্য কিছু নয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 101। অপূর্ব সামন্ত, চতুর্থ শ্রেণী। সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা করো। জীবকে অভয় দিয়ে বলো, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত। অ্যারাইজ, অ্যাওয়েক, অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। জয় স্বামী বিবেকানন্দ।